হরে কৃষ্ণ, রাধে রাধে। আমার শতকোটি প্রণাম, তোমার ভক্তদেরও আমার শতকোটি প্রণাম। আজকে আমার বড় গোসার জন্মদিন, মানে আমার জীবনসাথী। কারণ আমার জীবনসাথী অনেক সুন্দর ছিল চেহারা, এখন তো বয়স হয়েছে তাই একটু চুলগুলো সামনে উঠে গেছে। না হলে যখন ইয়ংকালে অনেক সুন্দর ছিল, হিরোর মতো দেখতে ছিল। সবাই বলতো কি মেয়ে বিয়ে করেছে, মেয়েটার চেহারা ভালো না, বউয়ের চেহারা ভালো না, দেখো ওর কত সুন্দর চেহারা। তা আমার ভাগ্য ভালো, আমার ভগবানের সাধনা ছিল, তাই আমি ভালো পেয়েছি। তা এবার আমি গোপালের জন্যে একটা এই যে পেস্ট্রি নিয়ে আসছি। এটা কালকের এনেছিলাম আর কি, কালকের পুজো। আর ফটোটা আজকে কালকেরই সব, আমি আজকে আবার নতুন করে ভিডিও বানাচ্ছি আর কি। আপনারা দেখুন, আর দেখে আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আমার অনুরোধ রইল। আমার গোপু সোনার ভিডিও দেখার জন্যে আপনাদের অনেক অনেক অনুরোধ। আমি আজকে আমার গল্প বলবো এবং সবার গল্প বলবো। যে সংসারে দেখুন, স্বামী স্ত্রীর ভিতরে কার না অশান্তি হয়, সবারই অশান্তি হয়, কিন্তু তার ভিতরে একটা মানে ভালোবাসা, সেটা আলাদা জিনিস। ভালোবাসা থাকলেই যে অশান্তি হবে না এরকম কোনো কিছু না। আমাদের ভিতরেও হয়, কিন্তু আমাকে খুব ভালোবাসে। আমাকে সবাই বললেও যে ওর বউয়ের চেহারা ভালো না, কিন্তু সে কোনো দিন আমাকে বলেনি। সে সব দিনই আমাকে ভালো চোখে দেখেছে, তার নিজের মানে কোনো দিন অহংকার করেনি। আর সে চাকরি করত, ভালোই চাকরি করত, সে সিআরপিতে এসআই ছিল। কিন্তু আমার বাবাও চাকরি করত, কিন্তু আমার ভাগ্যে ছিল তাই আর কি আমি পেয়েছি। আমার সাধনা ছিল, তাই সাধনা যদি তার মন থেকে সাধনা থাকে বা তার থাকে। এই যে পেস্ট্রিটা দেখুন, আমি গোপালের জন্যে, আমার মানে গোসাইয়ের জন্য এনেছিলাম একটা আলাদা কেক, আর গপুর জন্য একটা পেস্ট্রি। এটা নিরামিষ দোকানের থেকেই আনা, নিরামিষ, ওদের দোকানে নিরামিষই হয় আর কি কেক সব কিছুই, তাই খরিদ্দারও হয় অনেক। কিন্তু শুধু যে ডিম দিয়ে বানালেই যে ভালো হবে সেটা কোনো কথা না, অনেক টেস্টিও করে। তাই আজকে আমার গপুর জন্যও একটা নিয়ে আসলাম আমি, তাই গপুকে সেটা আজকে প্রসাদ হিসাবে আমি দিলাম আর কি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। তাই বলছি যে জীবনে শান্তি পেতে গেলে ভগবানের সেবা তো করতে হয়, ভগবান ছাড়া কিছুই হয় না। ভগবান সবার উপরে, তারপরে মেয়েদের তার স্বামীও তার মাথার উপরে সব কিছু। সে যখন বাবা মা ঘরে জন্ম নেয়, তারপরে সে যখন শ্বশুরবাড়ি আসে, তার শ্বশুরবাড়িতে তো মানে সব কিছুই তার সেখানে, কিন্তু সে তো কোনো রক্তের সম্পর্ক থাকে না, তার কোনো কিছুই থাকে না। শুধু সে বিয়ে করে নিয়ে আসে, তার সারা জীবনের মানে ভার, তার সব কিছু তার উপরে থাকে। তার ওষুধ থেকে মানে খাওয়া পড়া সব কিছু, তার দায়িত্ব সব কিছুই থাকে। তাই সেও একটা বড় ভগবান মেয়েদের কাছে। তাই সেই মেয়েরা যদি সেই ভগবান রূপে তাকেও দেখে, ভগবানের সঙ্গে যদি তাকেও ভগবান বলে দেখে, তাহলে সে ভগবানও মানে আমাদের যে ঈশ্বর, সেও খুশি থাকে। কিন্তু যদি স্বামীর সঙ্গে অশান্তি করে যদি কেউ মানে শুধু ভগবান সেবা করে, ভগবানও খুশি হয় না তাতে। ভগবানও করে যে তোর ব্যবহার ভালো না, তুই মানে ভালো করিস না আচরণ, সেই জন্যে মানে ভগবানও অখুশি হয়। তাই সবাই ঘর সংসার মানে ঠিক রেখে ঠাকুরকে ডাকেন। কোথাও কোনো তীর্থস্থান করতে হবে না, ঘরের ভিতরেই তীর্থ। তার সংসার ধর্ম পালন করে তারপর শান্তি মনে ভক্তি করো, তবেই ভগবান খুশি হবে। ভগবান ওই গয়ায় গেলাম, কাশী গেলাম, মথুরা গেলাম, বৃন্দাবন গেলাম, হরিদ্বার গেলাম, বৃন্দাবন, এতে কিচ্ছু হয় না। নিজের মানে আগে ঘর ঠিক রাখো, ঘরের ভিতরেই সব কিছু, সব তীর্থ মানে ঘরেই। তাই ঘরের শান্তি আগে। যখন আমার এখনও তো আমি নড়তে পারি, সব কিছুই পারি, কারণ আমি অসুস্থ। আমার দেখে এরকম মনে হলে কি হবে, আমি অসুস্থ,
আমি তো মানে এই যে যখন ঠাকুর সেবা দিই বা কোনো কিছু করি তখন একটু শাড়ি পরি, না হলে আমি শাড়িও পরতে পারি না, এই নাইটি পরেই ঘরে থাকি, আর কোথাও গেলে তখন যদি শাড়ি পরি, না হলে সারাদিনই ঘরে থাকি। তাই আমি বলি যে আমি যদি ঘরে অশান্তি করি বা কিছু করি তাহলে তারা আমাকে দেখবে কেন? তাই আমার তাদের সঙ্গে আমার ভালো ব্যবহার করতে হবে, সব কিছু করতে হবে সময় থাকতে। এটাও যেমন ভগবানের নামও সময় থাকতে করতে হয়, ঘরে সবার সঙ্গেও সময় থাকতেই ব্যবহার ভালো করতে হয়, সময় থাকতে না প্রথম থেকেই, না হলে তারাও তো আমাকে কেন দেখবে? বল তুমি আমাদের সঙ্গে এরকম করেছো এরকম করেছো, এখন দেখো কেমন লাগে। কিন্তু না, এই যে ভগবানের জন্য আমি আমার বড় গোসার জন্য এনেছি, আবার এই ভগবানের জন্য পেস্টি এনেছি, তাহলে এরকম সবার জন্যই করতে হয়। আমার বড় ঠাকুর খুব খুশি হয়েছে কালকে, মানে আমি তো এমন কিছু করিনি, তাও যেটুকু করেছি তাকে সে খুশি হয়েছে। তাই এইভাবে সবাই ঘরের আগে ঘর দেখবেন, তারপরে মানে তীর্থ। কারণ এই যে কদিন আগে আমাদের এখানে শনিবার দিন রাত্রে সব বাস গেল, মানে সে এই দীঘায় যে মন্দির তৈরি হয়েছে জগন্নাথ মন্দির, সেটা দেখতে আর কি। তা আমি, আমার বৌমা গেছিল, সবাই গেছিল, এর আগেই গেছিল ওরা, তা ফটো তুলে নিয়ে আসছে, ফটোতে দেখলাম, খুশি হলাম, নমস্কার করলাম। কিন্তু আমার তো এখন যাওয়ার নেই, শক্তি নেই। তবুও আমি বলছি যে আমার একটু বৃন্দাবন, আমি একবার গেছি, আবার একবার যাওয়ার ইচ্ছা আছে। আমার বৃন্দাবনে আমার খুব ভালো লেগেছে, তবে আমার বৌমা ছেলে দিল্লিতে থাকে, ওখানে গেলে আমাকে নিয়ে যাবে। তা বললে তারা আমাকে অনেক হেল্প করে বা গাইড করে নিয়ে যায় আমাকে, সেই জন্যে আমি ওখানে গেলে আমি মানে ওদের নিয়েই আমি যাব। হরে কৃষ্ণ 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 হরে হরে। জন্ম মৃত্যু সব কিছু নিয়েই জীবন। জন্ম যখন হয়েছে, মৃত্যু তো হবেই একদিন। তা ভগবানের নাম করো, সংসারে সবার সঙ্গে ব্যবহার ভালো করো, পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো করো, তবেই তো আমি যখন চলে যাব তখন আমাকে আমার বাড়ির লোক যে কজন, তারাই আমার কাজ উদ্ধার করতে পারবে না আমাকে, তখন পাড়ার লোকও লাগবে। সেই জন্যে সবার সঙ্গে, সব ভক্তদের সঙ্গে, মানে গোপালের ভক্তরা যত আছে সবার সঙ্গে ভালো ব্যবহার করো, না হলে মানে তোমাকে কেউ দেখবে না। তাই মানে সবাই মানে ভালো, শুধু যে বাড়ির মানুষই আমার নিজের তা না, সবাইকে নিজের মনে করে চলো, তাহলে দেখবে ভগবান তোমার উপরে কত খুশি হয়। ভগবান যেরকম সবাইকে খুশি মনে, সবাইকে ভালোবাসতো, ভালো মনে ডাকলে সে সবার মঙ্গল করে। তাই সে তার 1600 ছিল, গোপী ছিল, তাদেরও তাদের করুণ কাহিনী আছে। সেই কাহিনীতে তারা কেন এতগুলো সে বিয়ে করেছিল, তাদের স্ত্রীর মর্যাদা দিয়েছিল, তারও একটা কাহিনী আছে, যে তারা সেই মানে দস্যুর হাত থেকে রক্ষা করে তাকে স্ত্রীর মর্যাদা, যে তারা কান্নাকাটি করে বলছিল আমাদের তো সমাজে আর জায়গা হবে না, তাহলে আমরা কি করব, তখন সে তাকে স্ত্রীর মর্যাদা দিয়েছিল, যে তারা সসম্মানে বাঁচতে পারে। তাই তার তো এমনি তো 8 জন সখী ছিল, স্ত্রী ছিল, আর তার মধ্যে মেন ছিল রুক্মণী ছিল সব থেকে ভালো আর কি। আর রাধা তো তার প্রেমিকা ছিল, কিন্তু সে সবসময় রাধাকেই বেশি ভালোবাসতো। রাধা তার অন্তর, তার সব কিছু ছিল রাধা, তাই রাধা নামে সে পাগল ছিল। রাধা মানে যেদিন চলে গেল, সে কিন্তু মরে যায়নি, সে তার সঙ্গে বিলীন হয়ে গেছিল। তাই সেই রাধা নাম সে নিলে সবার কৃষ্ণ নামের ফল পাওয়া যায়, তাই রাধা নামের মহিমা বেশি। তাই রাধা 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 সবার যদি কৃষ্ণ নাম করেন, একবার অন্তত তার সঙ্গে রাধা নাম করে দেখবেন আপনার কি ফল হয়। সেই রাধা নাম এত মহিমা রাধা নামের, যে রাধা নাম করলে তার সমস্ত বিপদ সব কিছু কেটে যায়। তাই রাধাকে আপনারা বেশি করে ভক্তি করুন। ভগবানও যেমন, আমাদের রাধাও তেমন, আর তার জন্যেই
এমন তার এত আশীর্বাদ ছিল যে রাধা কৃষ্ণ তার নামটাই আগে বলতে হয় আমাদের, রাধা কৃষ্ণ, কারণ কৃষ্ণর আগে রাধা নাম থাকবে, সেটাও তার একটা আশীর্বাদ ছিল। তাই রুক্মণী বলতো যে রাধা তো প্রেমিকা, তার জন্যে তা রাধা কৃষ্ণ কেন, আমার নাম কেন বলে না যে রুক্মণী কৃষ্ণ। সেজন্যে তার একটু ভিতরে দুঃখ ছিল, অনুরাগ ছিল। কিন্তু মানে এখন সে যে রাধাকে এত অন্তর দিয়ে ভালোবাসতো, তার এক আত্মা ছিল, সেজন্যে তাকে তো সেটা বুঝিয়ে পারতো না। তবুও সে বুঝাতো যে রাধা আমার স্ত্রী না, তবে আমার প্রেমিকা, সে আমার অন্তর, আমার জীবন, আমার সব কিছু, সে, তুমিও ভালো। তা সে যাই হোক, সে পরে বুঝতে পেরেছে যে রাধা নামের মহিমা কি, সে সেটা বিচার করেও দেখেছে যে রাধা তার গুণ ছিল কত। ভগবান কৃষ্ণ যেমন পরীক্ষা দিয়েছে, সবাইকে বুঝিয়েছে যে তার মহিমা, রাধারও অনেক মহিমা আছে বোঝানোর মতো। সেগুলো অনেক বড় গল্প, সব একটু একটু করে এক ভিডিওতে হয় না। তাই আমি আজকে এই পর্যন্ত রাখছি। হরে কৃষ্ণ হরে রাম, সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা দেখবেন সেই অনুরোধ রইল, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। নমস্কার, আবার কালকে দেখা হবে আপনাদের সঙ্গে আর একটা অন্য ভিডিওতে।